ভারতের শীর্ষ ১০ জন সর্বাধিক অর্থপ্রদানকারী গায়ক এমন একজন যিনি বছরের পর বছর ধরে সঙ্গীতে বেঁচে আছেন এবং শ্বাস নিয়েছেন। ভারতীয় সঙ্গীত শিল্প কিভাবে বেড়েছে এবং রূপান্তরিত হয়েছে তা দেখে আমি সর্বদা বিস্মিত হয়েছি। আজ আমি আপনাদের সাথে ভারতের শীর্ষ ১০ জন সর্বোচ্চ অর্থপ্রদানকারী গায়কদের একটি ঘনিষ্ঠ দৃষ্টিভঙ্গি শেয়ার করছি, শিল্পী যাদের প্রতিভা এবং প্রভাব তাদেরকে বলিউডে আইকন করে তুলেছে। প্লেব্যাক গানের জন্য এই গায়করা প্রতিটি প্রজেক্টে তাদের ব্যতিক্রমী অবদান প্রদর্শন করে চিত্তাকর্ষক ফি নেয়। চলুন বলিউডের মিউজিক্যাল ল্যান্ডস্কেপের নাম এবং সংখ্যাগুলি অন্বেষণ করি। আর রহমান। গান প্রতি ৩ কোটি টাকা। যখন পরিপূর্ণতা আসে তখন আর রহমানের চেয়ে ভালো আর কেউ করতে পারে না। যদিও তিনি প্রাথমিকভাবে একজন মিউজিক কম্পোজার হিসেবে পরিচিত, গান গাওয়ার ক্ষেত্রে তার বিরল উদ্যোগগুলি খাঁটি জাদু। প্রতি গানের জন্য একটি বিস্ময়কর ৩ কোটি টাকা দিয়ে রহমান এমন প্রকল্পগুলির জন্য সংরক্ষিত যেগুলি শ্রেষ্ঠত্বের চেয়ে কম কিছু দাবি করে না। ২. শ্রেয়া ঘোষাল। প্রতি গানে ২৫ লাখ টাকা। শ্রেয়া ঘোষালের কণ্ঠ একটি উষ্ণ আলিঙ্গনের মতো, বহুমুখী, করুণাময় এবং গভীরভাবে চলমান। প্রাণবন্ত ব্যালাড থেকে শুরু করে পেপি নম্বর পর্যন্ত তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা হিসাবে তার স্থান অর্জন করেছেন। প্রতি গানের জন্য ২৫ লাখ টাকা চার্জ করেন। ৩. সুনিধি চৌহান। প্রতি গানে ১৮ থেকে ২০ লাখ টাকা। আমি সবসময় সুনিধি চৌহানকে তার বৈদ্যুতিক অভিনয় এবং শক্তিশালী কণ্ঠের জন্য প্রশংসা করেছি। এটি একটি উচ্চশক্তির ট্র্যাক হোক বা একটি আবেগপূর্ণ সুর, তিনি প্রতিবার এটিকে পেরেক দিয়েছিলেন। প্রতি গানের জন্য তার ১৮ থেকে ২০ লাখ টাকা উপযুক্ত। ৪. অরিজিৎ সিং। গান প্রতি ১৮ থেকে ২০ লাখ টাকা। অরিজিৎ সিংয়ের কণ্ঠ আবেগের আয়নার মতো, হৃদয়বিদারক থেকে আনন্দ। তার গান সরাসরি কথা বলে আত্মার সাথে। এতে আশ্চর্যের কিছু নেই যে তিনি সবচেয়ে বেশি আয় করা গায়কদের একজন। তার জাদুকরী পরিবেশনের জন্য প্রতি গানে ১৮ থেকে ২০ লাখ টাকা আয় করেন। ৫. সোনু নিগম। প্রতি গানে ১৫ থেকে ১৮ লাখ টাকা। সোনু নিগম ২ দশকেরও বেশি সময় ধরে বলিউডের সঙ্গীত দৃশ্যের অবিচ্ছেদ্য অংশ। তার বহুমুখিতা এবং তার নৈপুণ্যের প্রতি নিবেদন তাকে একজন সত্যিকারের কিংবদন্তি করে তোলে। প্রতি গানে ১৫ থেকে ১৮ লাখ টাকা উপার্জন করে। বাদশাহ। গান প্রতি ১৮ থেকে ২০ লাখ টাকা। বাদশাহ ট্র্যাকগুলি আপনার মাথায় আটকে যাওয়ার একটি অনন্য উপায় রয়েছে, আপনি ডান্স ফ্লোরে থাকুন বা ঘরে বসেই থাকুন। তার ভাইরাল হিট তৈরি করার ক্ষমতা তাকে গানের প্রতি ১৮ থেকে ২০ ফি সহ সর্বাধিক চাওয়া পাওয়া শিল্পীদের একজন করে তুলেছে। শান। প্রতি গানে ১০ লাখ। শানের সুরেলা কণ্ঠ বছরের পর বছর ধরে বলিউডে অবিচল। এটি একটি রোমান্টিক গীতিনাট্য বা একটি কৌতুকপূর্ণ ট্র্যাক হোক না কেন, তার গানগুলি একটি নিরবচ্ছিন্ন গুণ বহন করে। প্রতি গানে তিনি ১০ লক্ষ উপার্জন করেন। নেহা কক্কর। প্রতি গানে ১০ লাখ টাকা। নেহা কক্করের যাত্রা আমি সত্যিই প্রশংসা করি। তার সংক্রামক শক্তি এবং অনন্য ভয়েস তাকে শিল্পের শীর্ষ উপার্জনকারীদের মধ্যে একজন করে তুলেছে। প্রতি গানের জন্য ১০ লাখ নয়। মিকা সিং। প্রতি গান প্রতি ১০ লাখ টাকা। মিকা সিং তার গাওয়া প্রতিটি গানে অতুলনীয় শক্তি নিয়ে আসে। তার স্বাতন্ত্র্যসূচক শৈলী তাকে পার্টি সঙ্গীতের জন্য একটি পছন্দ করে তুলেছে। প্রতি গানে ১০ লাখ উপার্জন করে। ১০. ইজো ইজো হানি সিং। প্রতি গানে ৮০ লাখ টাকা। আমি সবসময় বিশ্বাস করি যে হানি সিং তার পাঞ্জাবি বিট এবং র্যাপের অনন্য ফিউশন দিয়ে ভারতীয় সঙ্গীতে বিপ্লব ঘটিয়েছেন। তার উদ্ভাবনী পদ্ধতি তাকে প্রাসঙ্গিক রাখে। তার পারিশ্রমিক হিসেবে গান প্রতি ৮০ লাখ। বলিউডের মিউজিক্যাল ট্রেন্ড নিয়ে এই অবিশ্বাস্য শিল্পীদের উপার্জন শুধুমাত্র তাদের প্রতিভাই নয়, বরং বলিউডের সঙ্গীত শিল্প বছরের পর বছর কিভাবে বেড়েছে তাও তুলে ধরে। এই গায়কগুলি কেবল প্লেব্যাক কণ্ঠ নয়, তারা আইকন যারা প্রবণতাকে আকার দেয়, সীমানা ভেঙে দেয় এবং বিশ্বব্যাপী শ্রোতাদের সাথে সংযোগ স্থাপন করে। সঙ্গীতের গতিশীল, অনুপ্রাণিত এবং নিরাময় করার ক্ষমতা রয়েছে এবং এই গায়করা তার প্রমাণ। তারা তাদের কণ্ঠস্বরকে ব্র্যান্ডে পরিণত করেছে এবং তাদের সাফল্যের গল্প আমার সহ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।